মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি 26-এ ইলেকশন করলেন কেন? তা আপনি যদি এই আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গণভোটকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিত্ব নাই, সংসদ নাই, সরকার নাই, সবই নাই। 5 বছর পর পর নির্বাচনের বিধান আছে, তাহলে 24-এর পরে 5 বছর হলে কত সালে হইতে হয়? 29 সালে হতে হতো। হোয়াট ইজ দ্য লিগাল বেস অফ দিস ইলেকশন? লিগাল বেস হচ্ছে 2025-এর 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার। সেই আদেশ একটা আইন, সেই আইনে বলা হয়েছে একই দিনে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন হবে। এবং ওই প্রেসিডেন্সিয়াল অর্ডার, সেখানে আরেকটা দফায় বলা হয়েছে এই অধ্যাদেশ জারির অব্যবহিত পরে যে ইলেকশন হবে সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, এবং একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে। আপনি সেই ইলেকশনে অংশগ্রহণ করেছেন। তা আপনি যদি এই আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গণভোটকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিত্ব নাই, সংসদ নাই, সরকার নাই, সবই নাই। কিসের ভিত্তিতে দাঁড়িয়ে কথা বলছেন? আর আপনি যে পার্লামেন্টে ব্যাখ্যা দেন যে না, এই অর্ডারটা মানা যায় না, এটা রাষ্ট্রপতির এখতিয়ারের বাইরে, এই কথাটা বলাও তো আপনার এখতিয়ার নাই। কারণ কোনো আইন, কোনো বিধান, কোনো অর্ডিন্যান্স, কোনো অ্যাক্টের ব্যাখ্যা ঠিক কি বেঠিক এটাও কোনো ব্যক্তি দিতে পারে না। এটার ব্যাখ্যা দিতে পারে একমাত্র কোর্ট। কোর্ট বলবে। কোর্ট যদি বলতো যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার 2025 13ই নভেম্বর যেটা হয়েছে এটা সঠিক নয়, এটা আমরা মানতাম। কোর্ট তো এর আইনের ঠিক কি বেঠিক, ভুল কি ব্যাখ্যা, এটার দায়িত্ব হচ্ছে কোর্টের। কোনো ব্যক্তি এর ব্যাখ্যা দিতে পারে না অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। অথচ আপনি দাঁড়িয়ে ব্যাখ্যা দিচ্ছেন যে এটা সংবিধানের নাই।